প্রিয় ভিউয়ার্স, আমরা রওনা করেছিলাম যে কোনো একটা কাজের উদ্দেশ্যে ভাটিয়াপাড়া নামক একটা স্থানে, কিন্তু যেতেই হঠাৎ মাঝ রাস্তায় দেখা হলো এরকম কিছু পশুদের সাথে, যারা নির্যাতন করতেছে এই বোবা প্রাণীর উপরে। তো দেখেই আমি ভিডিও করে নিলাম এবং পরবর্তীতে আমার সাথে ছিল আমার ছোট ভাই, তাকে নিয়ে সাথে সহযোগিতা করে এই গাড়িটিকে আমরা টেনে উঠিয়ে দিলাম। কিন্তু এদের নির্যাতন দেখে হতবাক হয়ে গেলাম। দেখুন কি পরিমাণ নির্যাতন করে এই বোবা প্রাণীর উপরে। একজন নয়, দুইজন, তিনজন পর্যন্ত একত্রে শরীরের যত প্রকার শক্তি আছে পুরো বল প্রয়োগ করে নির্যাতন করতেছে এই বোবা প্রাণীর উপরে। কবে বন্ধ হবে এই বোবা নিরীহ পশুর উপরে করা নির্যাতন? ভিউয়ার্স, আমরা জানি ঘোড়া একটা শৌখিন প্রাণী। কেউ শখ করে ফেলে, হয়তোবা খেলাধুলা করার জন্য, কিংবা কেউ যত্ন করে লালন পালন করেন আত্মীয় বাড়িতে বেড়ানো যাওয়ার জন্য। কিন্তু এরা দেখেন কি করতেছে, এরা এই নিরীহ প্রাণীদের দিয়ে বোঝা টানাচ্ছে, আর যেতেই যদি কখনো কোথাও আটকে যাচ্ছে তাহলেই করা হচ্ছে তার উপরে এরকম নির্মম নির্যাতন। তো ভিউয়ার্স, আমার মতে এদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া উচিত। আর মাননীয় রাষ্ট্রপ্রধানের প্রতি আমার আকুল আবেদন, এই নিরীহ প্রাণীদেরকে এই নির্মম নির্যাতন থেকে রেহাই করার জন্য ঘোড়ার গাড়ি নামের এই অবৈধ গাড়িটাকে বাজেয়াপ্ত করা দরকার এবং নিষিদ্ধ ঘোষণা করা দরকার। সেই সাথে আমি বলবো এই নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি প্রদান করা দরকার। যদি কেউ এই পশুকে লালন পালন করতে পারে, কেবলমাত্র শৌখিন হিসাবে শখের বশেই পালন করতে পারে এবং যত্ন সহকারে রাখতে পারে, কিন্তু এদের দিয়ে কোনো ধরনের বোঝা টানানো বা গাড়ি চালানো উচিত নয়। তো বন্ধুরা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন এই অপরাধীদেরকে আইনের আওতায় আনতে সহজ।